এবার টিউলিপকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। টিউলিপকে তিনি আখ্যা দিয়েছেন দুর্নীতিবাজ হিসেবে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। আরও বলেছেন, শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী এমন ব্যক্তিদের রক্ষা করেছেন যারা নির্দয়ভাবে অন্যদের শোষণ করেছেন। ইলন মাস্কের এই মন্তব্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক মহলে শুরু হয় নানান আলোচনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগের ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক। সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের থেকে পাওয়া তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। যুক্তরাজ্যে দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের মন্ত্রীপদে থাকার জন্য কোনো নিয়ম ভাঙা হয়েছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। বাংলাদেশেও রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এসব বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোর খবরের কেন্দ্রবিন্দুতে ছিলেন টিউলিপ। ফিনান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, সানডে টাইমস, দ্য টাইমস, দ্য মেইল সহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। সরকারের দুর্নীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক অবগত ছিলেন, মন্ত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে হলে তার নির্দোষ প্রমাণিত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন সম্পত্তি নিয়ে ওঠা অভিযোগের কারণেই তাকে মন্ত্রিত্বের ইতি টানতে হয়েছে। অভিযোগের কেন্দ্রে ছিল কিং ক্রস, হ্যাম্পস্টেড এবং ফিনসলেতে অবস্থিত অবৈধ সম্পত্তি, যা শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মাধ্যমে টিউলিপ এবং তার পরিবারের হাতে এসেছে বলে অভিযোগ উঠেছিল। কিং ক্রসে একটি ফ্ল্যাট বিনামূল্যে পেয়েছিলেন টিউলিপ। হ্যাম্পস্টেডে আরেকটি ফ্ল্যাট তার বোনকে উপহার দেওয়া হয়েছিল। এছাড়া ফিনসলেতে তিনি যেই বাড়িতে থাকতেন সেটি একটি বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন, যিনি শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট। 2001 সালে আব্দুল মোতালিফ নামে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা একজন ডেভেলপারের কিং ক্রসে একটি ফ্ল্যাট 1,95,000 পাউন্ডে কিনে নেন। পরবর্তীতে 2004 সালে কোনো অর্থ ছাড়াই ফ্ল্যাটটি টিউলিপের নামে হস্তান্তর করা হয়। দ্য সানডে টাইমস জানায়, লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোনকে বিনামূল্যে আরেকটি ফ্ল্যাট দিয়েছিলেন মঈন গনি নামে এক আইনজীবী, যিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করতেন। যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ। এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত বছর 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।